আজকে আমরা একজন মনীষীর জীবনী সম্পর্কে জানব, যার জীবনী থেকে আমাদের জন্য অনেকগুলো বিষয় শিখার রয়েছে। তো তিনি হচ্ছেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম তিনি একদিনে আল্লাহওয়ালা হননি, অনেক দিন দীর্ঘ সাধনার মাধ্যমে তিনি আল্লাহওয়ালা হয়েছেন। আসলে তিনি যদি ওনার জীবনী আমরা যদি একটু দেখি, তাহলে সেখানে পাবো ওনার জীবনের মধ্যে রয়েছে তিনি ছিলেন বলখের বাদশাহ। এই বলখের বাদশাহ থাকা অবস্থায় তিনি আল্লাহর ইবাদত গুজার করতেন, আল্লাহর ইবাদত করতেন, তসবিহ তাহলিল করতেন। কিন্তু হঠাৎ করে একদিন তিনি যখন আল্লাহর ইবাদত রাতের বেলা যখন এশারের নামাজ শেষ করে, তাহাজ্জুদ শেষ করে, তিনি যখন রাতের মধ্যে যখন তার ঘরের মধ্যে হুজরার মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছেন, হঠাৎ করে ছাদের উপরে কে যেন হাঁটতেছে এমন একটা আওয়াজ হলো। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ছাদের উপরে তুমি কে আছো, এমন যে হাঁটাহাঁটি করতেছে। ইব্রাহিম ইবনে আদহামকে আওয়াজ আসলো সেখান থেকে, ছাদের উপর থেকে, যে আমি আমার একটি ঘোড়া হারানো গিয়েছে সেটা খুঁজতেছি। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আর পাগল, ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায়? সেটা তো জমিনে হারানো গেলে সেটা খুঁজে পাওয়া যায়। ঘোড়া তো সেটা এমন নয় যে ছাদের উপরে পাওয়া যায়। বললেন, তুমি তো বেকুব, তুমি তো পাগল। তখন ইব্রাহিম ইবনে আদহামকে তখন বললেন, আওয়াজ এসে বললেন, একটি অদ্ভুত আওয়াজ এসে বললেন যে যদি ছাদের উপরে যদি গরু পাওয়া বা ঘোড়া পাওয়া যেমন অসম্ভব, তেমনি করে বাদশাহ আপনিও যে স্বর্ণের পালঙের মধ্যে ইবাদত করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আসলে আপনিও যে স্বর্ণের পালঙে ইবাদত করতেছেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব না। তখন ইব্রাহিম ইবনে আদহাম চিন্তিত হয়ে গেলেন। অনেকক্ষণ তিনি পুরো রাত তিনি জাগ্রত থাকলেন। এই কথার উপর তিনি শুধু চিন্তা করতে 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 শেষ পর্যন্ত তিনি উত্তর পেলেন যে আদৌ আমাকে যে কথা বলেছে আদৌ সেটা সত্য। আমরাও অনেকে আছি, আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়া না, 5 ওয়াক্তও পড়ে না, অনেক সময় জুমাতেও আসে না। কিন্তু দেখেন, তাকে যদি বলা হয় তুমি কি জান্নাতে যাবে বা তুমি কি জান্নাতে যেতে চাও, বা আমরা মাহফিলে যখন বলে কে কে জান্নাতে যেতে চান, সবাই কিন্তু হাত তোলে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল, জান্নাতের আমল করার জন্য কেউ পাগল হয় না। তো ইব্রাহিম ইবনে আদহাম তারই ধারাবাহিকতায় ইব্রাহিম ইবনে আদহামও সেটা করলেন। তার স্মরণের পালং, পরিবার পরিজন সবাইকে ছেড়ে আল্লাহকে পাওয়ার জন্য নির্জনে পাহাড়ে চলে গেলেন। ইবাদত রিয়াজত সাধনা করতে করতে আল্লাহওয়ালা হলেন। এমন একজন আল্লাহওয়ালা হলেন যে একদিন ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহওয়ালা হওয়ার পরে তিনি যখন একটি নদীর পাশ দিয়ে যাচ্ছেন, নদীর পাশ দিয়ে যাওয়ার পরে তখন একজন লোক তাকে প্রশ্ন করলেন যে ইব্রাহিম ইবনে আদহাম, আমাদের দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হয় না? তখন তিনি বলেন, 10টি কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তিনি বললেন, প্রথম নাম্বার হচ্ছে আমরা আল্লাহকে আমরা এখনো চিনতে পারিনি, আল্লাহ যে কত বড় দয়ালু আমরা চিনতে পারিনি। দ্বিতীয় নাম্বার বললেন, আল্লাহ নিয়ামত আমরা ভক্ষণ করছি, কিন্তু আল্লাহর একদিকে নিয়ামত খাচ্ছি, অপরদিকে আমরা আল্লাহর সাথে নাফরমানি করছি। তৃতীয় নম্বর, এভাবে বলতে বলতে তিনি একেবারে 9ম নম্বর যে কথা বললেন ইব্রাহিম ইবনে আদহাম, 10টির মধ্যে 9ম নম্বর তিনি বললেন, আমাদের দোয়ার জন্য কবুল হচ্ছে না। আমরা প্রতিনিয়ত জানাজার নামাজ পড়ছি, কিন্তু জানাজার নামাজগুলো পড়ার পরে মইয়ত যে আমাদেরকে একটি মেসেজ দিচ্ছে যে একদিন তোমাকে এই খাড়িয়ার মধ্যে আসতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমরা এটা ভুলে যাই, এই কারণে আল্লাহ তারপর আমাদের দোয়া কবুল হয় না। 10 নম্বর তিনি বললেন, যখন আমরা লাশকে যখন কবরে নামিয়ে দিই, আমাদের দোয়া কেন কবুল হয় না জানো ও আল্লাহর বান্দা? বলে, আমরা যখন লাশকে যখন মাটির মধ্যে শুয়াইয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে শিক্ষা নিই না যে আমাকে একদিন এই ছোট জায়গা, অন্ধকারের জায়গা, কবরও আমাকে শুইতে হবে, থাকতে হবে, একা থাকতে হবে, নিরিবিলি থাকতে হবে, অন্ধকারে থাকতে হবে। এই কাজগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। আমরা আমাদের হাতে কত মানুষকে কবর দিচ্ছি, কিন্তু তারপরও আমরা নামাজি হচ্ছি না, তারপর আমরা আল্লাহর হুকুম মানছি না, তারপর আমরা আল্লাহর নাফরমানি করছি, তারপর আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের পথ দেখানো সেই তরিকে আমরা অনুসরণ করে নিই, এই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। আসুন, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আসলে আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। এজন্য আমরাও চেষ্টা করব আল্লাহকে পাওয়ার জন্য। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রসুলকে যদি দুনিয়া থাকা অবস্থায় যদি রাজি খুশি করে যেতে পারে, এই দুনিয়া তার জন্য কামিয়াব এবং আখিরাতেও সে কামিয়াব। এজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা একমাত্র সফল কাম।
মুমিন বলা হয় তাকে যিনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, তাকে মুমিন বলা হয়। তো যাই হোক, ইব্রাহিম ইবনে আদমের যে কথাগুলো আমি বললাম, সেখান থেকে আমাদের যেগুলো শিক্ষণীয়, আমরা সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।